সত্যি কাকি আজকে দিলা তুমি, আমি ভয় পেয়ে গেলাম আর তুমি মেয়ে একেবারে ছাতু করে দিলে। এই জন্য তো বলি আমার লক্ষ্মী কাকি পুরো সুপারস্টার। এই নে, তালা দুটো খোল। বলছি কাকি তোমার খুব লেগেছে না, ডাক্তারখানা যাবে? এই তো বলি আমি স্টার। দেখেছিস তো হিরোদের মারে তারা কিরম পড়ে আবার তিরিং করে লাফিয়ে উঠে পড়ে, স্টারেদেরও সব কিছু হয় না। আমি পারছি না। ওরে বাবারে বাবারে। এই স্টার হিরো কত কিছু বললে, এই জন্য বলছি চলো একবার ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। তুই চুপ কর। এতক্ষণে বাড়িতে বাওয়াল হয়ে গেছে, কেউ নিশ্চয়ই চাটা পায়নি। আমি বাড়ির লোককে কি করে বলবো বলতো যে আমার অত টাকার মাল নষ্ট হয়ে গেছে। খোল বাবা খোল, অনেক বেলা হয়ে গেছে। আচ্ছা কাকি, ওই গুন্ডাগুলোকে কে পাঠিয়েছিল বলো তো? মানে কেউ না কেউ তো পাঠিয়েছিল। কি করে বলবো বলতো, আমার তো কোনো শত্রু নেই। তোমার কারোর উপর সন্দেহ হয় না? আমি যে কি জ্বালায় পড়েছি আমি জানি। সমস্ত খরচা দেবো, যখন যে যা চাইবে তাই কিনে এনে দেবো, অথচ আমার কাছের জিনিসটা আমি পাবো না। না চা না খবরের কাগজ, পুরনো কাগজ। বৌদি, বৌদি, আরে খবরের কাগজটা কোথায় গো? বৌদি, এখানেও তো নেই। ও বৌদি, বৌদি। তিনি নিজে ফিরলে তো কাগজ আনবেন। সেই কোন সাত সকালে বেরিয়েছে, বড়দি এখনো ফেরেনি। বাহ, বেশ। লক্ষ্মী, আরে আমার কাঁচা রুমালটা তুমি কোথায় রাখলে বলো তো, খুঁজে পাচ্ছি না তো। এই লক্ষ্মী কোথায় রে? চমৎকার। তোর বউ কোথায় তুই জানিস না, আমাদের জিজ্ঞেস করছিস। সকাল থেকে এক কাপ চা জোটেনি, আর খবরের কাগজটা বৌদি নিয়ে আসে, এখনো বাড়ি ফিরেনি সে। লক্ষ্মী ফেরেনি এখনো? না বড়দা, এই রে, আমার তো এবার আরতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে। সে তো আপনার ভাইয়েরও অফিসে বেরোনোর আছে, আর বিল্টুরও বেজায় খিদে পেয়েছে। কি জানি কখন যে সব রান্না বান্না বসাবে কে জানে। কি হয়েছে গো ছোট কাকি? আরে কি আবার হবে, বড়দি সেই কোন সাত সকালবেলা দোকানের মাল কেনার নাম করে বেরিয়েছে, এখনো তার পাত্তা নেই। এ নাম করে আবার কি? মা তো প্রতি সকালে মার্কেটে যায়, এতে নতুন কি আছে? আর তার উপর আবার আজ মাস পয়লা, হয়তো সেই কারণে দেরি হচ্ছে। ধুর বাবা, সকাল থেকে এক কাপ চাও পেলাম না, যন্ত্রণায় মাথাটা পুরো একবারে ফেটে যাচ্ছে, ভালো লাগে না। কিন্তু মাস পয়লা হোক যাই হোক, লক্ষ্মী তো এতটা দেরি করে কোনোদিন ফেরে না। দেখ কোথায় গিয়ে দানছত্র খুলে বসেছে। মাম্মা, ও মাম্মা, তোমার আবার কি হলো? আমার কত খিদে পেয়েছে, আমি কখন থেকে বলে যাচ্ছি আমাকে একটু খাবার দাও খাবার দাও, কেউ আমাকে খাবারই দিচ্ছ না। মণিমা বলে গেছে যে আমাকে চাউমিন করে খাওয়াবে, কিন্তু মণিমা তো বাড়িতেই নেই, তাহলে কি হবে? কি আবার হবে, আরো মণিমা মণিমা করো আর না খেয়ে থাকো। গুড মর্নিং। ও মা, এই যে মা কোথায় গো? বৌদি, মা কোথায়? এই যে কি ব্যাপার কি, হ্যাঁ এত ঘেমে নিয়ে গেছো কেন? বাবা, আজকে মাসের প্রথম দিন বডি ফিট রাখার জন্য একটু ওয়ার্কআউট শুরু করছি বাবা। মা বলেছিল লেবু জল বানিয়ে দেবে, কই মা? মা এখনো ফেরেনি। সে কি এখনো ফেরেনি? কি গো সোনা, বলছি মা নেই বলে কি এক কাপ চাও পাবো না? আমি কি করতে পারি বলো? ও বৌদি, তুমি বানিয়ে দাও না দাদার জন্য চা আর আমার জন্য লেবু জল। আমি কেন, তুমি পারবে না নাকি? না, পারবো না কেন, কিন্তু এতগুলো লোকের চা একসাথে যদি কোনো গন্ডগোল হয়ে যায়, আমার না খুব নার্ভাস লাগছে বাবা। ওই আমি তো বাড়ির ছোট, বলো। ওই তো ছোট কাকি, চলো চলো চা করবে, চলো সবাইকে চা করে খাওয়াবে, চলো। তুই কি পাগল হলি নাকি? তুই জানিস না আমার ওই গ্যাসের সামনে গেলে ভীষণ মাইগ্রেনের ব্যথা হয়। বল বিল্টু। অদ্ভুত ব্যাপার, শেষ পর্যন্ত এক কাপ চায়ের জন্য দোকানে যাবো নাকি? আচ্ছা, আমার বউটা একদিন একটু বেলা পর্যন্ত ঘুমোতে পারবে না, তা না হলে বাড়িতে চা হবে না। এই শুভ, তুই এত চেঁচামেচি করছিস কেন বলতো? হ্যাঁ, এত রাগারাগি কি আছে? একটু অপেক্ষা কর না, লক্ষ্মী এক্ষুনি চলে আসবে। বৌদি ফেরেনি? ফিরলে তো দেখতেই পেতিস, সকাল থেকে এক কাপ চা পাইনি, খবরের কাগজটা পর্যন্ত পাইনি। তা নিয়ে একটু চেঁচামেচি করেছি, দাদা বলছে রাগ করা চলবে না। আর বৌদুটাকে দেখ না কেমন ঘটের মতো দাঁড়িয়ে আছে, এক কাপ চা পেলাম না এখনো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি চা করে দিচ্ছি, কিন্তু আমি একা পারবো না। এই শোনা, তুই আয়, আমাকে হেল্প করবি। আরে চাই তো, যাও না গিয়ে করো না। হ্যাঁ চাই তো, সেই জন্য তুই আমার সঙ্গে আসবি, চল। মামা মামা কি চাই? বলছি কি যে মামা দেখো না, আমি মামা মামা বলে সবসময় তোমার কান ঝালাফালা করে দেবো, আমি মণিমা মণিমা বলবো না, আমার চাউমিনটা বানিয়ে দাও না। এই বিল্টু, এখন জ্বালাস না তো, ভাল লাগে না। দুধ চা আগে চা হবে, তারপরে সবকিছু। আমি তো অফিস বেরোবো, ভাতটা বসিয়ে দাও একটু প্লিজ। ছোট কাম্মা, আমার জন্য লেবু জল। আর আমার জন্য এক কাপ চা। সত্য সব।
মাই গড, ছোটদা দেখ, আজকে বড় বৌদি আর মাম্মা রান্না করে গেছে আমাদের জন্য খাবার বানাতে। ভাবতে পারছিস? আজ বুঝতে পারছে মা বাড়িতে না থাকার কি জ্বালা। কি লক্ষ্মী, কি হয়েছে তোমার? মনে হয় হাতে চোট পাইছো, কি করে হলো? তার মানে আমার দোকানের সব মালপত্র এই শয়তানটাই নষ্ট করেছে। আমার আগে একবারও মনে হলো না। দেখি দেখি হাতটা কি হয়েছে, দেখি দেখি। একটা চড় মেরে না ওই পানের ছোপওয়ালা 32 পাটি আমি ফেলে দেবো কিন্তু। এই দেখো, আরে রাগ দেখো কেন লক্ষ্মী? অবশ্যই রাগলে তোমায় বড় মিষ্টি দেখায় কিন্তু। আপনি আমার মাল নষ্ট করার জন্য মহিলা গুন্ডা পাঠিয়েছিলেন না? ইয়ে কি কথা গো, তোমার মাথা কান্না পুরা খারাপ হয়েছে জানো। আপনি জানেন না এই লক্ষ্মী কত বড় গুন্ডা। আপনি যে 10,000 টাকার মাল নষ্ট করেছেন না, ওটা আমি আপনার পাপের খাতায় তুলে রাখলাম। সময় বুঝে কিন্তু আমি শোধ করে দেবো। কি সব কথা গো, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনি এখান থেকে যান। কথা কান একটা মারবো না। ঠিক আছে ঠিক আছে, মাথাটা নিশ্চয়ই খারাপ হয়েছে রে। কি কই আর কি কয়? সারাক্ষণ খালি অর্ডার আর অর্ডার। এই শোনা, বলছি চা পাতাটা কোথায় রে? আরে ওটা নুন, ওটাকে রাখ না, দূর বাবা। মণিমা জিন্দাবাদ। দেখ ছোটদা, মণিমাকে এরকম ফাটিয়ে দিয়েছে। আজকে মণিমা নেই বলে বড় বৌদিকে আর মাম্মাকে জব্দ হতে হলো। হেই, কি বললো? মা জব্দ? এই না, হ্যাঁ, লেবুটা কাট, আমি বরঞ্চ দুধটা জাল দিই, বুঝলি? এই শোনো, একটা দিন কি একা কাজ করতে পারো না? রোজ দিন আমার হেল্প লাগবে? খুব শখ না? নিজে যখন ক্রাইম করেছিলি আমি পার্টনার ছিলাম, এখন তুই আমার পার্টনার হবি। ক্রাইম? কি ক্রাইম? কি ক্রাইম করছো তোমরা দুজনে বলো? এই তুই যা তো এখান থেকে। না না, আমরা ক্রাইম শুনেছি, বলো না, মণিমাকে এক্ষুনি খবর করে দেবো। আরে দূর তেরিকার, ক্রাইমের কথা কখন বলেছি? আমরা দুজন মিলে ক্রিম কিনতে গিয়েছিলাম, সেটাই বললাম। সব আবল তাবল কথাবার্তা শুনবে। ও আচ্ছা, তোমরা ক্রিম বললে না, কিন্তু আমরা তো ক্রাইম শুনলাম। হ্যাঁ, আমরা ক্রাইম শুনলাম। শোন বাবা দুলাল, ভালো করে শোন, আমরা ক্রাইম বলিনি রে, আমরা ক্রিম বলেছি। ঠিকঠাক করে বলো, নাহলে কিন্তু মণিমাকে এক্ষুনি খবর করে দেবো। আরে না, সত্যি বলার কোনো দরকার নেই। বিশ্বাস করো। ও দুলাল, দুলাল, এই দেখো এই দেখো এই দেখো, তোমার লেবু জল আমি বানিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ। কিন্তু সব লেবু জল দিয়ে তো আমাকে ভোলালে চলবে না বৌদি। আমি তো ভোলাইনি, আমি এত কিছু করে দিচ্ছি। না 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 না, আরে দুলাল ভোলাবো কেন, সত্যি কথা বলছি। আচ্ছা। আরে বাবা, লেবু জলটা খেয়ে দেখ, বরঞ্চ ভালো হয়েছে। ছোট কাকি উতলে গেছে দুধ। আচ্ছা তুমি এদিকে এসো, কাপগুলো দেখো, আমি যাচ্ছি। ও কাকিমণি, আরে কি হলোটা কি? এই দেখো। সর্বনাশ! সব পরিশ্রম তো জলে গেল সোনা, কি হবে এবার? আরে লক্ষ্মীদি, এত দেরি করে দোকান খুলছো? আরে মুসুর ডাল বাড়ি নিয়ে গেলে তারপর বউ অফিস যেতে দেবে। কতবার সে ঘুরে গেছি জানো। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। লক্ষ্মী, তোমার কি শরীর টরীর খারাপ হলো নাকি? আরে বলছি গো, কি হয়েছে? একটু দাঁড়াও, সবাইকে দিচ্ছি এই ঘটন। দাঁড়াও বাবা, আজকে আমি একা তুলতে পারবো না, তুই আমাকে হেল্প কর। ঠিক আছে। ও মা লক্ষ্মী, ক্ষমা করো মা গো, আজকে বাঁ হাতেই শাটার তুলতে হবে, পারছি না। ঘটন তোল। আসতে বাকি। সবাইকে সাথ দিচ্ছি, একটু দাঁড়াও, 2 মিনিট।
কি দেবো? এই যে পাউরুটি কে চাইছিলে নাও। আরে তোমাদের চা হলো? না হলে বলো, আমি দোকানে গিয়ে খেয়ে আসছি। এই সোনা নিয়ে যাব? হ্যাঁ, চায়ের মতো তো। ঠিক বলেছিস। এটা হচ্ছে স্পেশাল ছানা কাটা চা। চল, ঠিক আছে? চল 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 দাঁড়া। বলে দেবো। মধুমাকে সব বলে দেবো। বিল্টু মার খাবি কিন্তু। এই যে বড়দা, চা এসে গেছে। বাবা, এ কি চা? এটা পুরোপুরি ছানা কেটে গেছে। বড়দা, রোজ তো আপনি বড়দির হাতের দুধ চা খান, আজ একটু আমার হাতের স্পেশাল ছানা কাটা চা খেয়ে দেখুন না। মামা, আমি না লাইফ সায়েন্সের ছানার গুণাগুণ নিয়ে পড়েছি উইথ এক্সাম্পল। বলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল বল বল। মাম্মা যখন কোনো কুকীর্তি করতে গিয়ে মণিমার কাছে ধরা পড়ে যায়, তখন ভয়ে দুধ কাটিয়ে ফেলে, আর সেটা হয়ে যায় ছানা, মানে পসিড। ছানা বা পসিড আবার দুভাগে বিভক্ত, একটা হচ্ছে ভালো ছানা আর একটা হচ্ছে পচা ছানা। আমাকে দেখো, আমি হচ্ছি ভালো ছানার একদম শুদ্ধ এক্সাম্পল, একদম পিওর এক্সাম্পল। মণিমার সব কথা শুনি, কখনো কোনো কথায় না করি না, আর দুষ্টুমি তো বাদই দাও। আর মাম্মা হচ্ছে পচা ছানা। বিল্টু, তুই থামবি? মাম্মা, আমাকে বকবে না কিন্তু, আমি মণিমাকে সব বলে দেবো। দেখাচ্ছে মজা, খুব সাহস হয়েছে না তোর? আরে কি করছিস তাকে বিল্টু? আরে এই কাকিমণি, কি হচ্ছেটা কি? বাবা, বাবা, এই তো, এই চিনি, তুই এত দেরি করলি কেন? বাবা কতক্ষণ তোর জন্য ওয়েট করছিল জানিস? তুই এসব ছাড় তো। বাবার ফ্লাইট দেরি হয়ে যাচ্ছিল বলে বাবা বেরিয়ে গেল। ইয়েস মানে বাবা বেরিয়ে গেছে শুনেও তুই খুশি হয়েছিস? মানে আমি না কিছু বুঝতে পারছি না, তোর হয়েছে এটা কি বলতো? আরে না দাদা ভাই, আমি ভেরি 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 স্যাড। মানে কি বলবো, বাবা চলে গেছে, কি যে খারাপ লাগছে আমার, দেখা হলো না। আমি তো আনন্দ পাচ্ছি আমি লন্ডন চলে যাব বলে। দিদি ভাই, হ্যাঁ, তুই হঠাৎ এসব কি বলছিস? তুই লন্ডন চলে যাবি? মানে তুই বিয়ে করে লন্ডন চলে যাবি? তাহলে তোর সব প্ল্যানস, তোর স্বপ্ন কি হবে? এই ভাই ভাই ভাই, তুই এসবের মধ্যে ঢুকিস না। তুই ছোট মতোই থাক। ও এতদিনে নিজের ভুলটা বুঝতে পেরেছে, তুই চুপ করে থাক। চিনি শোন, তুই জানিস না বাবা কতটা খুশি। মুম্বাই পৌঁছেই তোকে ফোন করবে, তখন তুই দেখবি, তুই বাবার কথা শুনেই বুঝতে পারবি বাবা কতটা খুশি হয়েছে। সত্যি রে দাদা ভাই, আমিও না ভীষণ খুশি জানিস তো এই ডিসিশনটা নিয়ে। তুই একদম ঠিক বলেছিস, এত দিনে গিয়ে আমি একটা একদম ঠিকঠাক ডিসিশন নিয়েছি। শুধু কিভাবে এক্সিকিউট করবো সেটাই বুঝতে পারছি না। এই কি বিড়বিড় করছিস বলতো? দেখ চিনি, তুই কিন্তু আবার উল্টো পাল্টা কিছু প্ল্যান করিস না। এক রাত তুই বাড়ি ফিরিস নি, তুই জানিস না টেনশনে আমাদের কি অবস্থা হয়েছিল। চিনি, আই বেগ অফ ইউ, প্লিজ প্লিজ বৌমনি রিল্যাক্স। আরে আমি একটা কথা বলতে লজ্জা পাচ্ছিলাম, তাই আস্তে আস্তে বলছিলাম। তুই লজ্জা পাস না, তো যেটা ইচ্ছা তুই সেটা বল। তুই যা বলবি আমি তাই করব, বল। শোন না দাদা ভাই, বলছি যে বাবার অ্যাবসেন্সে রাজস্বী আঙ্কেল আর রণজয়কে এই বাড়িতে ডাকাটা তো ঠিক দেখায় না, তাই না? বাট আমি না একদম টাইম ওয়েস্ট করতে চাইছি না। মানে বিয়ের আগে যদি একটা কোর্টশিপ হয়ে যেত, মানে আমি বলতে চাইছি যে বিয়ের আগে যদি আমি আর রণজয় দুজনকে একটু চিনে জেনে নিতাম, তাই আর কি। চিনি যেভাবে জেট স্পিডে এগোচ্ছে, আমার তো ওখানে রীতিমতো টেনশন হচ্ছে। চিনি, তুই এত ভাবিস না। তুই রণজয়ের সাথে দেখা করতে চাস তো, আমি তার ব্যবস্থা করছি। আর বাবাও না করবে না, তোর এই ডিসিশনে বাবা কখনো না করবে না। সোনিয়া, তুমি দেখো তো, একটা লিস্ট বানিয়ে নাও। রণজয়কে কাল আমরা রাখবো, সব রকম ম্যানেজমেন্ট যাতে একদম ফার্স্ট ক্লাস হয়, এলাই ব্যাপার একদম। ও ডিনার করবে তো ফার্স্ট টাইম। তুমি এই ব্যাপারটা দেখে নাও। আর চিনি,
তুই একদম ভাবিস না। তুই যেটা বলবি, যেরম বলবি সেটাই হবে। আজকের দিনটা আমাদের সেলিব্রেট করা উচিত, বুঝতে পেরেছিস? তার জন্য তুই যেই 5 স্টার হোটেলে বলবি সেই 5 স্টার হোটেলে নিয়ে গিয়ে তোকে ডিনার করবো। বল কোথায় যেতে চাস? যা চাইবো তাই খাওয়াবি? একদম, তুই বল না। দিদি ভাই প্লিজ ওকে বলতে দে না। বৌমনি, যা চাইবো তাই খাওয়াতে হবে কিন্তু। তোর দাদা তো বলেই দিল, তুই বল না তোর কি খেতে ইচ্ছে করছে বল। রুটি, শিম আলুর তরকারি, ইলিশ মাছের লেজা ভাজা আর দুধ। কি ব্যাপার, এত বেলা হয়ে গেল, মা এখনো বাড়ি এলো না? একটা ফোন করে দেখি। কেসটা কি হলো? এতবার করে ফোন করছি, ফোনটা রিং হয়ে কেটে যাচ্ছে। মা তো এরকম করে না, মা তো এমনিতেই টাইমের আগে চলে, বাট ফোনটাই ধরছে না। বাবা, এত বেলা হয়ে গেল এখনো বাড়ি ফিরলো না, রান্না বসালো না, দোকান খুললো না। কোনো বিপদ হলো না তো? যাই গিয়ে দেখি একবার। এই দুলাল। হ্যাঁ বাবা। কোথায় যাচ্ছিস তুই? বাবা, তোর মা তো এখনো ফিরলো না, আমি তো এবার দুশ্চিন্তায় পাগল হয়ে যাবো। কোথায় যাবো বল দেখি, কি কর। চল না আমরা দুজনে একটু মোড়ের মাথা থেকে খুঁজে আসি। বাবা, আমি তো মাকে খুঁজতেই যাচ্ছিলাম, দেখো না কতবার করে ফোন করছি, ফোনটা রিং হয়ে কেটে যাচ্ছে। এই দুলাল, তোর মায়ের ফোন তো রান্নাঘরে, এটাতে ফোন করছিস কেন? ও দেখেছো, ফোনটা পর্যন্ত সঙ্গে করে নিয়ে যায় না এই মহিলা। একে নিয়ে যে আমি কি করবো? আরে আজকে মাস পয়লা, অতগুলো মাল তুলবে, সম্বল বলতে তো শুধু ওই রতনের ওই ভ্যান। কি হলো বলো দেখি, কোনো বিপদ আপদ হলো নাকি? হ্যাঁ, এটা আপনি কি বলছেন বর্দা? বর্দি আর বিপদ? বিপদ বর্দির ধারে পাশে ঘেঁষবে? একদম ঠিক বলেছ, মায়ের কোনো বিপদ হতে পারে না। তবে ছোটকা মা, তোমাদের বর্দি মানে আমার মা না থাকলে এই সংসার যে একেবারে অচল, সেটা আমি খুব ভালোভাবে আজ টের পেয়েছি। বাবা, তা কেমন লাগলো ওই তোমার স্পেশাল ছানা কাটা চা? ছানা কাটা চা মানে কোনটা? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, লক্ষ্মী ছানা। আয় দুলাল, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। শুনুন, এইসব চ্যাংড়ামো করবার সময় এখন না। দাঁড়া দাঁড়া, ভালো করে ভাবতে দে কি করবো। আমি না কিছুই বুঝতে পারছি না, আমার আরতে তো দেরি হয়ে যাচ্ছে। কি চ তাহলে দুজনে মিলে খুঁজে আসি। হ্যাঁ বাবা, আমি খুঁজে পেয়েছি। কি খুঁজে পেলে? মাকে? না, তোমার ব্যাগ, রুমাল, ওগুলো যেগুলো সকালবেলা খুঁজছিলে, ওই তোমার ঘরে ঢুকে আমি একবার তন্ন করে খুঁজে একবার বিছানার উপর সুন্দর করে রেডি করে রেখে দিয়েছি। খুব ভালো করেছো মা, সেজন্য আমার অনেক ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ। হ্যাঁ চলো এখন মাকে। দাঁড়াও না, বলছে যে 2 দিন পরে তোমার বার্থডে, জানো নিশ্চয়ই? কেন জানবো না? আরে ছেলে মেয়ের জন্মদিন মা বাবা জানবে না? তা সেটা কি এখন বলবার সময়? হ্যাঁ, আগে মাকে খুঁজে বার করি। আর শোনো, তোমার বার্থডে তোমার মাকে জানিও, ওটা তো লক্ষ্মীর ডিপার্টমেন্ট। হ্যাঁ, ডিপার্টমেন্ট মাকে বলে দিয়েছে, এখন তোমার ডিপার্টমেন্ট, তোমাকে আমি বলতে এসেছি আমার একটা ভালো গিফট লাগবে, ব্যাস। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল ওই কারণেই ওই ব্যাগটিকে খুঁজে দেওয়া। হ্যাঁ, বুঝতে পেরেছো? কি বললে? না, আমি কিছু বলিনি, আমি কিচ্ছু বলিনি, কারণ বলবার মতো মানসিক অবস্থা আমার নেই। আমার মাথা কাজ করছে না, আমাকে আড়তে যেতে হবে, তোমার মা এখনো ফেরেনি, অতএব এখন এসব নিয়ে আমি আলোচনা করতে পারবো না। হবে, গিফট হবে, এখন আমার অনেক বড় বিপদ। চলো 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 চলো। ঢং দেখ, পুরো সীতাবিনা আমি যেন মনিহারা ফোনই। বিপদ হয়ে গেছে কাকু, সাংঘাতিক বিপদ। কাকির হাত ফুলে ঢোল হয়ে গেছে, বুঝলে, হেভি ইনজয়। বলছি ডাক্তারের কাছে চলো, কথাই শুনছে না, তাও দোকান খুলছে না। তুমি চলো, বুঝিয়ে বলবে। চলো। কি হয়েছে মায়ের? হাত ফুলে ঢোল হয়ে গেছে। হ্যাঁ, আরে চল 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 চল। কি আশ্চর্য, দেখো দেখি। এই কেসটা কি হলো বলতো? বলছে হাত ফুলে ঢোল। কিছুই তো বুঝতে পারছি না, কোথাও মারটার খেয়ে আসেনি তো? এই না রে,
আমার মনে হয় রঞ্জনা দিকে সায়স্তা করতে গিয়ে নিজেই সায়স্তা হয়ে এসছে। শোনো তো, একটা সিরিয়াস কেস, তাড়াতাড়ি এসো তো। চল চল। বাবা, আজকেও একটা ভুল করে ফেললাম। লক্ষ্মীদির নাম্বারটাই তো নেওয়া হলো না। মানুষটা কেমন আছে কে জানে। লক্ষ্মীদি সোশ্যাল সাইটে আছে বলে তো মনে হয় না। খবরটা যে দেবো সেটারও উপায় নেই। তোর মাথায় এক্স্যাক্টলি কি চলছে বলতো? মাথায় লন্ডনে বিয়ে আর সুইজারল্যান্ডে হানিমুন। প্লিজ চিনি, এগুলো তুই অন্য সবাইকে বোঝাতে পারবি, আমায় বোঝাতে পারবি না। কিন্তু নিজের স্বপ্ন এত ইজিলি বিসর্জন দিয়ে দেওয়ার মেয়ে তুই নোস চিনি। আজকে সকালে যখন লক্ষ্মীদির ওই ডিমের ট্রে, দুধের প্যাকেট, মুড়ি সবকিছু ওই রাস্তায় ভেঙে পড়ছিল না, তখন আমি বুঝতে পেরেছিলাম, জানো তো, স্বপ্ন ভাঙা কাকে বলে। কিন্তু তারপরেও লক্ষ্মীদির চোখের দিকে আমি তাকিয়ে বুঝতে পেরেছি মানুষটার ইচ্ছেটা এক বিন্দুও কমেনি, একটুও দমেনি। তখন বিশ্বাস করো, আমার স্বপ্নটাকে আঁকড়ে ধরে বাঁচার ইচ্ছেটা না আরো বেড়ে গেল। তাহলে লন্ডন? বৌমনি, লক্ষ্মীদি না আমাকে বলেছিল, জানো, মানুষের যখন কোনো কিছু হারিয়ে যায় তখন আরাকার্তিকের কাছে নুন আর জল দিয়ে মানত করতে হয়। আমিও আরাকার্তিকের কাছে নুন আর জল দিয়ে প্রে করব, আমার স্বপ্নটা যাতে হারিয়ে যেতে না দেয়। তুই কি বলতে চাইছিস চিনি, কি করতে চাইছিস আমি তো সিরিয়াসলি বুঝতে পারছি না। বৌমনি, আমি এখন থেকে সেটাই করব যেটা আমাকে আরাকার্তিক করতে বলে। ব্যাস। বাট আমার না লক্ষ্মীদিকে নিয়ে ভীষণ টেনশন হচ্ছে। মানুষটা কেমন আছে কে জানে, আদৌ টক্সেরটা নিল কিনা কিছুই বুঝতে পারছি না।